আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং। সকলকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আই হোপ আশা করি খুব খুব ভালো আছো। তো এসএম নেশা চ্যানেলের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ব্লগ। তো আবারও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকের ব্লগটা একদম সম্পূর্ণ আলাদা। কোনো একজন মানুষকে নিয়ে, কোনো একজন দিদিভাইকে নিয়ে। তো ভেরি ইন্টারেস্টিং হবে বন্ধুরা, সম্পূর্ণ ব্লগটা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সর্বপ্রথম বলো তোমরা কেমন আছো? আশা করি আই হোপ খুব খুব ভালো আছো ইনশাল্লাহ। আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যাই হোক না কেন, আমার গলার ভয়েস সম্পূর্ণ ঠিক না হলেও যতটুকুই ঠিক হয়েছে, আমি তো আর থেমে থাকতে পারি না। আমি মিনিমাম 6 থেকে 7 দিন বসে আছি, লং ভিডিও করতে পারছি না গলার ভয়েসের জন্য। এখনও যে আমি কথাগুলো বলছি, যে দেখবে নাকের ভয়েসটা একদম জেগে উঠছে, কারণ আমাকে অনেক কষ্টে আমার আওয়াজটা বেরোচ্ছে বন্ধুরা। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখনি, ঝটপট করে যাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো আজকে আমাদের প্রিয় দিদিভাই জ্যোতিদি টেক উইথ মি চ্যানেল। হ্যাঁ, তো আমি কোনোদিনও কাউকে নিয়ে কথা বলি না। যাই হোক, কী মনে হলো জানি না, আমি কথা বলতে চলে আসলাম। যদি ভুল ভ্রান্তি বলে থাকি তার জন্য ক্ষমা করবে। আর আগে তো কথাটা শুরু করি, আগেই তোমাদের কাছে ক্ষমা চাইছি। তো আমি কাল নয় পরশু দিন রাত্রে আমি জ্যোতিদির লাইভে গেছিলাম, কালকেও গেছিলাম। জানি আমার লাইভে কমেন্টে রিপ্লাই করে না। মিনিমাম আমি 5 থেকে 6 মাস থেকে কন্টিনিউ আমি কমেন্ট করে যাই, কিন্তু কোনো কমেন্টের রিপ্লাই পাই না। যখন তোমার লাইভে চ্যানেল চেক করে, তখন কিন্তু 6 মাস আগে কিন্তু আমার এই চ্যানেল এসএম নেশা ইসলামিক শর্টস চ্যানেল কিন্তু আমার মনিটাইজ ছিল না। তখন কিন্তু আমি অনেক হতাশাজনক ছিলাম। তখন কিন্তু আমি দিদিভাইকে অনেক টেস্ট করে ফোনও করেছি একবার, ফোনেও সেরকম উত্তর দেয়নি। ফোন করেছিলাম যে দিদিভাই আমার এরকম সমস্যা হলে কি করব। বলছে দেখেন, কিছুদিন ওয়েট করে যান। দিদিভাই আমরা হচ্ছি টেকনিক চ্যানেল খুলেছ, আমিও খুলেছি একটা, বুঝতে পেরেছ? কিন্তু আমি ওইভাবে হতাশা করি না কাউকে হতাশা করি না ওইভাবে। আমিও কিন্তু লাইভে লোকের চ্যানেল চেক করি। তো যাই হোক, আবার শুরু করছি। যাই হোক, একটা এমার্জেন্সি ফোন চলে এসেছিলো, তার জন্য আবার কথা থামিয়ে দিতে হয়েছিল। তো যাই হোক, আমি 6 মাস থেকে কন্টিনিউ দিদিভাইকে আমি কিন্তু মেসেজ করি, অ্যান্ড তোমার লাইভে আসি, লাইভে তোমার কন্টিনিউ আমি চেষ্টা করি কথা বলার। যেহেতু একটা মানুষ যখন বিপদে থাকে তখনই কিন্তু ওর সাহারা নেওয়ার চেষ্টা করে। তাই তো আমি যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো যে দিদিভাই এই কথাটা কিন্তু ভুল বলেছ। আমিও কিন্তু আজকে প্রায় 2 বছর, এই জুলাই মাসে 2 বছর আমার ইউটিউবে থাকা। তো ইনশাল্লাহ যতটুকু আমি বুঝেছি, শিখেছি যথেষ্ট আল্লাহর রহমতে। কারণ এখন আর কাউরের কাছে আমাকে দৌড়াতে হয় না বা হেনস্থা হতে হয় না। আমার নিজের কাজ আমি করতে পারি। আমার স্ট্রাইক থেকে, কপিরাইট স্ট্রাইক থেকে, চ্যানেল সেটিং থেকে, চ্যানেল এসইও থেকে, ভিডিও এসইও থেকে সমস্ত কিছু আমি করতে পারি।
আর আমি শিখিনি, আমার পরিস্থিতি আমাকে শিখিয়েছে। কারণ আমি কাউরির ভিডিও দেখেও শিখিনি, যতটুকু শিখেছি। হ্যাঁ, আমার এমন হয়েছে একটা চ্যানেল 2-3 বার আমার রিউজ কন্টেন্ট এসছে, তাকে আমি জল থেকে উঠিয়েছি। যাই হোক, আমি এমন 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 ইউটিউবারদের ভিডিও দেখেছি সময়ে, তো এমন বলেছে এটা আনলিস্টেড করে দাও, মনিটাইজ হয়ে যাবে, এই ভিডিওটা ডিলিট করে দাও, মনিটাইজ হয়ে যাবে। কিন্তু মেন কথা কেউ বলছে না। কেন ভাই? কেন বড় বড় ইউটিউবাররা কিছু সবাই নয়, আবারও বলছি, সবাই গায়ে নিবে না, সবার জন্য কথাটা বলছি না, কিছু লোকের জন্য বলছি। এমনও হয়েছে অনেক রাত ঘুমায়নি, কারণ যে কোনো একটা লোক, আমি হোক যাই হোক না কেন, যে কোনো পরিস্থিতিতে একটা জিনিস আমার ইউটিউব, আমি এক সময় এমন টেনশনে ছিলাম, ডিপ্রেশন বলতে পারো, সেই ডিপ্রেশন থেকে আমাকে উঠিয়েছে। কিন্তু সেই ডিপ্রেশন থেকে উঠিয়ে আবারও কিন্তু হতাশা হয়েছিলাম। ওই যে দুইবার রিউজ কন্টেন্ট এসেছিল, কিন্তু কেউ আমাকে সলিউশন দেয়নি। আমার সলিউশন আমি বের করেছি, আল্লাহর রহমতে আমি মনিটাইজ করেছি, আমি পেমেন্ট পাচ্ছি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালোই চলছে। তোমাদের ভালোবাসায়, আমার দর্শকের ভালোবাসায় এত দূর আমি এগোতে পেরেছি। হ্যাঁ, আর তোমরা আরও আমাকে সাপোর্ট করো। আর জ্যোতিদি, তোমাকে কিন্তু আমি মাইন্ড করে আমি কথাটা বলছি না, তবে একটু মাইন্ড লেগেছে আমার, যেহেতু আমি তোমাকে 6 মাস থেকে আমি কন্টিনিউয়াস মেসেজ করি, প্লাস আমি 2 দিন ফোন করেছি, কিন্তু আমি কোনো সলিউশন পাইনি। প্লাস আমি পরশুদিন আমাকে হাসি পাচ্ছে এখন, যখন অসুবিধা থেকে উঠে যাই তখন হাসি পাই, সেরকম হচ্ছি আমি। তো আমি একটাই কথা বলবো, দিদি প্লিজ হেল্প করো, মন থেকে হেল্প করো। আর তুমি শুধু তোমার ওখানেই ডাকছো, যারা দূর প্রবাস থেকে হেল্প চাইছে তাদেরকে তুমি কিভাবে হেল্পটা দিবে বলো? হ্যাঁ, আমি সেই হেল্পটা দেই দিদিভাই। হ্যাঁ, আমার লাইভে আমি সেই হেল্পটা দেই। প্রয়োজন পড়লে আমাকে আমার দর্শক এতটাই ভালোবাসে, মেল আইডি, পাসওয়ার্ড, আমাকে সমস্ত কিছু দিয়ে দেয়, A to Z আমি কমপ্লিট করে দেই। আর যেটা বললে যে আমার তো কমেন্টে কোনো রিপ্লাই করছিলে না 6 মাস আগে, ওই কথাটাতে আসা যাক। তারপরে আমি ভাবলাম আমার চ্যানেল তো মনিটাইজ, আমার চ্যানেলে তো ডলার জমা হচ্ছে, আমার চ্যানেলে তো গুগল অ্যাডসেন্স সবই আছে ওই চ্যানেলটাতে। ওই চ্যানেলটা মাত্র 8 মাসের দিদিভাই, ওই চ্যানেলটা মাত্র 8 মাসে আমার পারিশ্রমিক ওটা। তুমি আমাকে ফার্স্টে কী করলে, বললে যে বাহ ভালো ভিডিও বানায়, হ্যাঁ ঠিক কথা। তারপরে কি বললে, টেকনিক চ্যানেলের মতো এইগুলো লং ভিডিওগুলো দিচ্ছে। আগে তুমি কিন্তু ভিডিওগুলো দেখলে না দিদিভাই, আমি থাম্বনেল কীভাবে থাম্বনেলটা ঠিক হচ্ছে কি না তুমি এটা কিন্তু দেখলে না। আমাকে বললে ওই হাইলাইট যেটা লাইভ, সেটার কথা বললে। আমি ইচ্ছাকৃত, ওই যে বললাম যে আমার কোনো মাস্টার নাই, আমার কোনো গুরু নাই, আমি শিক্ষক, আমি ছাত্রী, আমি সব কিছু নিজে করে ট্রাই করে আমি শিখি, ওই জন্য আমি ওটা করেছি, বুঝতে পেরেছ দিদিভাই। তবে আমার একটাই দুঃখ লাগলো যে আমি লাইভে এত কমেন্ট করে যাচ্ছি, তুমি কোনো রিপ্লাই করো না। যেই আমি তোমাকে সুপার চ্যাট করলাম, আমার সুপার চ্যাট করার কোনো প্রয়োজন ছিল না, যেহেতু আমার চ্যানেলে আমি যথেষ্ট জানি, যথেষ্টই করি। কিন্তু আমি এটা বোঝাবার জন্য, দর্শক বন্ধুরা তোমরা দেখো, দিদিভাই কিন্তু বারবার বলছে কে সুপার চ্যাট করবে,
দিদিভাই বিনা সুপার চ্যাটেও প্লিজ লাইভে সবাইকে হেল্প করো, এটাই কথা বলবো আমি। তোমাকে কোনো মাইন্ড করে কথা বলছি না, আমি আমার মন থেকে আমি তোমাকে বোন বলছি, কারণ আমি তোমার থেকে 2-4 বছরের বড়। যাই হোক, আমার বোন বলছি, আমার ছোট বোন বলছি। তুমি অবশ্যই ভিডিওটা দেখবে, কিন্তু মাইন্ড করো না প্লিজ। লাইভে কমেন্টগুলো একটু রিপ্লাই করো। আমার প্রচণ্ড মনটা খারাপ ছিল যে আমাকে 6 মাস থেকে তুমি আমার কমেন্টে রিপ্লাই করোনি। আবার পরশু দিনও সেই, কিন্তু আমি কমেন্ট করেই যাচ্ছি, কিন্তু কোনো কমেন্টের রিপ্লাই। তুমি বলছো দিদিভাই যে এত তাড়াতাড়ি কমেন্ট আসে, দেখতে পাই না। আমরাও লাইভ করি দিদিভাই, কমেন্ট দেখার ইচ্ছা করলে কমেন্ট দেখা যায়, বুঝতে পেরেছ? আসলে তুমি দেখার ইচ্ছা করোনি, বা আমি ভিডিও কলে আসার চেষ্টা করেছি লাইভে, আমাকে ভিডিও কলে নেওনি। আমি অনেক দুঃখিত ছিলাম। তার বাদে বলছি, যাই হোক, সুপার চ্যাট লাগালে পয়সা কতটা জিনিস, এই জিনিসটা বুঝবে। যখন যেই সুপার চ্যাট লাগালাম, সেই কিন্তু আমার সঙ্গে কথা হয়ে গেল কন্টিনিউয়াস। আমি 6 মাস থেকে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, অনেক প্রবলেম হয়েছিল, অনেক প্রবলেমের সলিউশন করেছি দিদিভাই। তো আমি অনেক দুঃখিত, অনেক দুঃখিত। আমার সুপার চ্যাট লাগাতে আমার কোনো অসুবিধা নাই, আল্লাহর রহমতে দিয়েছে, পারবো। কিন্তু আমার একটাই তোমার কাছে রিকোয়েস্ট, অনেকেই এইভাবে কমেন্ট করে করে তোমাকে কিন্তু হাঁপিয়ে গেছে। প্লিজ ওদের দিকে দেখো, শুধু সুপার চ্যাটের দিকে দেখো না। আমার দিদিভাই শুধু বলছে কে কে সুপার চ্যাট করবে তাড়াতাড়ি করো। দিদিভাই এমনও গরিব পরিবার থেকে একটা ইউটিউবে কাজ করতে আসে এই দুটো পয়সার জন্য। পয়সা এমনই জিনিস, বাঁচার জন্য প্রয়োজন। তো শুধু সুপার চ্যাটগুলোকে দেখো না দিদিভাই, একটু প্লিজ আমি রিকোয়েস্ট করে বলবো। তুমি কোড দিচ্ছ, অনেকে কোডও লিখতে পারে না, ওদেরকেও দেখো একটু। আমি এই কথাটাই বলবো। আমি কিন্তু কোনো মাইন্ড করে কথা বলিনি দিদিভাই। আর আমি দেখবে তোমাকে ভালোবেসে আমি যখন তোমার সঙ্গে কথা বলছিলাম, তখন কিন্তু কথা বলছিলাম না, তুমি যখন আমার চ্যানেলটা চেক করছিলে দিদিভাই, তখন কিন্তু আমি তোমার কিছুটা ছবি উঠিয়েছি, দেখেছো? এই যে দেখো দিদিভাই, আমি মিথ্যা কথা বলছি না। এই যে এই যে আমি আমাকে কিন্তু আর কিছু বললো না। থাম্বনেল ঠিক আছে কিনা প্রত্যেকটা লোককে বলা প্রয়োজন। থাম্বনেল, টাইটেল, ট্যাগ, এগুলোই টাইটেল, ডেসক্রিপশান এগুলোই বলে দিদিভাই। আমাকে এখন তো থাম্বনেলের কথা বললো না। হ্যাঁ, আর আমাকে যেটা ওই যে টেকনিকের কথা বললো, যে আমি কিন্তু কোনো টেকনিকের ভিডিও দেইনি দিদিভাই। আমি কোনো টেকনিকের ভিডিও দেইনি। আমি যেটা দিয়েছি, আমি গুগল অ্যাডসেন্স পেয়েছি, গুগল অ্যাডসেন্স সেটিংস করেছি, সেটা দিয়েছি। আমি মনিটাইজ করেছি
কীভাবে মনিটাইজ করেছি সেটা দিয়েছি। তারপরে আমি কি যেন কন্টেন্ট ভুলে গেলাম, যাই হোক মনে আসছে না। যাই হোক কী যেন মনে আসছে না ওই কন্টেন্টটা, মানে স্পন্সারের জন্য যে কী যেন ব্র্যান্ড কন্টেন্ট, ব্র্যান্ড কানেক্ট, সরি ভুলে গেছিলাম। ব্র্যান্ড কানেক্ট কীভাবে আমি সেটিং করেছি আমি দেখো দিদিভাই, আমি ওখানে লিখে দিয়েছি নতুনদের জন্য আমি এইভাবে সেটিংস করেছি। তোমরা প্রয়োজন হলে চাইলে তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের নতুন চ্যানেলদের জন্য এই সেটিংসটা দেখে নিজেরা সেটিংসটা করতে পারো। আমি কিন্তু বলিনি আমি এর মধ্যেই টেক চ্যানেল খুলে দিয়েছি, একটাই টেক চ্যানেল ভিডিও দেব, তোমরা দেখো। তো যাই হোক দিদিভাই, ডোন্ট মাইন্ড, আমি মাইন্ড করিনি। তো যাই হোক বলেছ, আমার একটাই আশা ছিল তোমার সুপার চ্যাট করে কথা বলার তোমার সঙ্গে। যাই হোক আমি 6 মাসের এটা সাধ্য করেছি, আর তুমি অনেক ভালো থেকো, অনেক অনেক এগিয়ে যাও। আর একটু মানুষের কাছে সুপার চ্যাট ছাড়াও থেকো, এটাই বলবো, আর কিছু বলবো না, আমার বলার নেই। আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো বন্ধুরা, এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে। জ্যোতিদি রাগ করো না, আমি ভিডিওটা আপলোড করেছি, অবশ্যই দেখে এসো। আমি এখনই আপলোড করব, অবশ্য কালকে ভাবলাম ভিডিওটা বানাবো, একটু জ্যোতিদি রাগ করবে, কিন্তু রাগ করার কথা বলিনি বোন আমার। তো ভিডিওর মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা করবে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর জ্যোতিদি খুব ভালো থেকো, তোমার হাজব্যান্ডকে নিয়ে সুখে থেকো।